হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স ফর ইউ সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা তড়িৎচুম্বকত্ব অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিজমের 5 নম্বর লেকচার নিয়ে এসেছি। আগের দিন যেখানে শেষ করেছি সেখান থেকে কন্টিনিউয়েশন হবে। লাস্ট ক্লাসে আমরা যারা আজকের ক্লাস দেখছো তারা অবশ্যই আগের ক্লাস দেখবে, নাহলে এটা বুঝতে পারবে না। আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে একটা পজিটিভ চার্জ যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে ও যে ফোর্স ফিল করবে তার ইকুয়েশন আমরা বের করেছিলাম। কেমন? তো আজকে আমরা যেহেতু যখন কোনো চার্জ কোথাও মুভ করছে আমরা সেটাকে কারেন্ট হিসেবে কনসিডার করি, তো এটা আমরা কারেন্টের টার্মে এবার রিপ্রেজেন্ট করব। এই ফোর্সের ইকুয়েশনকে আমরা কারেন্টের টার্মে রিপ্রেজেন্ট করব। কেমন? এই জন্য লিখেছি আমি ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো মনে করছি আমরা একটা 3D কোঅর্ডিনেট সিস্টেম নিচ্ছি। মনে করি এদিকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড আছে, কেমন? আর এই বরাবর একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখা আছে। এই বরাবর একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখা আছে, ঠিক আছে? তো এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটা ধরো ক্রস সেকশন এরিয়া এ, এটা হচ্ছে আমাদের লেন্থ এ, ঠিক আছে? তো এখানে একটা নেগেটিভ চার্জ মনে করো, যার ড্রিফট ভেলোসিটি ভিডি। আমরা কারেন্ট ইলেকট্রিক্সের পড়ার সময় ড্রিফট ভেলোসিটি কি আলোচনা করেছিলাম। তো ড্রিফট ভেলোসিটি ভিডি নিয়ে এইদিকে মুভ করছে, অর্থাৎ কারেন্ট তাহলে এইদিকে মুভ করবে, ঠিক আছে? মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে বা পজিটিভ ওয়াই অ্যাক্সিস মনে করো, যেটা মনে করবে, ঠিক আছে, অসুবিধা নেই কিছু। তো এইদিকে আমরা মনে করছি কারেন্ট, তাই তো? যেদিকে ইলেকট্রন মুভ করে তার উল্টো দিকে কারেন্ট মুভ করে আমরা জানি, কেমন? ওকে, তো আমরা অলরেডি আচ্ছা, এখানে একটা ইলেকট্রন আছে, তাই তো? আমরা অলরেডি কোথাও যদি কোনো পজিটিভ চার্জ ফ্লো করে কোনো ম্যাগনেটিক ফিল্ডে ভি ভেলোসিটি নিয়ে, তো তার ফোর্সের ইকুয়েশন ডিরাইভ করেছিলাম আমরা। কী ছিল সেটা? কিউ ইন্টু, বলো কি ছিল? কিউ ইন্টু ভি ক্রস বি ছিল, তাই তো? এই ক্ষেত্রে কিউটা হয়ে যাবে ইলেকট্রনের চার্জ, নেগেটিভ, ডাইরেকশন উল্টো হবে অবশ্যই। ভিটা হয়ে যাবে ভিডি প্লাস ভি। এবার দেখো, আমরা এখানে একটা ইলেকট্রন নিয়ে ডিল করছি, কিন্তু এই কন্ডাক্টরের প্রচুর ইলেকট্রন আছে, হ্যাঁ কি না? প্রচুর ইলেকট্রন আছে। তো টোটাল কন্ডাক্টরের ইলেকট্রন যদি আমরা এন ধরি, আর স্মল এন যদি ধরি পার ইউনিট এরিয়াতে নাম্বার অফ ইলেকট্রন লেখো, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া। ওকে, স্মল এন মনে করছি। তাহলে টোটাল ইলেকট্রন কত হবে? টোটাল ইলেকট্রন হবে নাম্বার অফ ইলেকট্রন পার এরিয়া ইন্টু এরিয়া, ইন্টু পার এরিয়া না, পার ভলিউম করছি, পার ইউনিট ভলিউম। ভলিউম কত? এ ইন্টু এল। এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এখন এখানে টোটাল কত ফোর্স হবে? সবগুলো ইলেকট্রন কত ফোর্স ফিল করবে? ফোর্সটা হবে এরকম, আমরা ই হচ্ছে এটা একখানার জন্য ছিল, তাই তো? একটার জন্য এই ফোর্সটা ছিল, একটার জন্য যে একটা ছিল, এখন এতগুলো আছে, তত টাইমস হয়ে যাবে, তত গুণ হয়ে যাবে। তাহলে কী হবে আমাদের? মাইনাস ই এন এ এল দিয়ে ভিডি ক্রস পি। আচ্ছা দেখো, আমরা এখানে উদ্দেশ্যটা কি আমাদের? দেখো, এখানে আমরা এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য বের করতে চাইছি, তাই তো? কারেন্ট মানে আমি এটাকে কারেন্টের টার্মে নিয়ে আসবো। দেখো, কারেন্ট আর ড্রিফট ভেলোসিটির মধ্যে একটা রিলেশন দেওয়া, এই জিনিসটা আমাদের চেনা চেনা লাগছে, যে এই জিনিসটা, এটাই কারেন্ট ছিল আমাদের, মনে করো, তাই কি না? আচ্ছা, আবার কারেন্ট কিন্তু ভেক্টর কি? কারেন্ট ভেক্টর না, তার মানে তুমি এটাকে এরকমভাবে ক্রস প্রোডাক্ট করতে পারবে না। সেই জন্য আমি বাকি পোর্শনটাকে, এই এল ছাড়া বাকি পোর্শনটাকে আমি বাইরে বের করে নিচ্ছি, ঠিক আছে? আর এলটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, এলটাকে ভেক্টর নিচ্ছি। এলের ডাইরেকশন কি? এলের ডাইরেকশন এটা, কারেন্টের ডাইরেকশনে এল আছে, বোঝা গেল? কারেন্টের ডাইরেকশনে এলটা আছে। তাহলে এটা মানে আমাদের কি হয়ে যাবে? কারেন্ট হয়ে যাবে আই,
তাই তো। দেখো ভিডি ভিডি যেদিকে আছে কারেন্টটা উল্টো দিকে, সেই জন্য মাইনাস সাইনটা উড়ে গেল, এটা হয়ে গেল আই, আর আয়ের দিকেই এটা এল। কেউ কেউ এটাকে আই এল ভেক্টর এরকমভাবেও লেখে, একই ব্যাপার। কেমন? তাহলে এটা হচ্ছে আমার ফোর্স এন্ড কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ফর্মুলা আই এল। ঠিক আছে, এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি আই এল বি সাইন থিটা। ঠিক আছে, সবাই বক্স করে নাও, এটাকে আমরা কাজে লাগাবো একটু পরে। এইখানকার ঘটনাটা কি হলে মাইনাসটা কেন উল্টো বোঝা গেল? ভিডি ডাইরেকশন উল্টো, আমরা কারেন্ট দিয়ে রিপ্লেস করেছি, ভিডিটা উল্টো, তো মাইনাস ভিডির জন্য এটা মাইনাস আসছে প্লাস হয়ে গেল। যেদিকে ভেলোসিটি ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন উল্টো দিকে, সেই জন্য মাইনাস টু। ঠিক আছে, কারেন্টের ডাইরেকশনে আমরা এলটাকে ভেক্টর হিসেবে কনসিডার করলাম, যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে। ওকে, চলো প্রুফ পরীক্ষা এক্সামে দিতে পারে, নাও দিতে পারে, ফর্মুলাটা আমাদের লাগবে কাজে প্রবলেম সলভ করার জন্য। প্রুফ দিলে প্রুফও করতে পারবো, অন্যভাবেও করা যায়, অন্যভাবেও করেছে, এটাকে ভালো লাগে সেই জন্য আমি এরকমভাবে করালাম তোমাদের। ওকে, চলো এবার যদি পাশাপাশি দুটো কন্ডাক্টরকে এরকমভাবে রাখা যায়, তো ওরা ওরা নিজেদের মধ্যে কীভাবে ফোর্স ফিল করবে? এতক্ষণ কী ছিল? এতক্ষণ ছিল একটা কন্ডাক্টর, একটা ম্যাগনেটিক ফিল্ড। এখন দুটোই কন্ডাক্টর, দুটোর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, দুটোর জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে। তো তারা কী করবে পরস্পরকে? আমরা সেটা করতে পারবো। মনে করো এটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এইখানে পাশাপাশি আর একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে। ঠিক আছে, এটা ভালো বোঝানোর জন্য আমরা একটা প্লেন কনসিডার করলে সবচেয়ে ভালো হয়। এটা একটা আমরা প্লেন কনসিডার করি বেটার। হ্যাঁ, এখানে ঢুকে গেল, ঢুকে এখানে নেই, আবার বেরোলো, এখানে ঢুকে গেল, এটা নেই, আবার বেরোলো। ঠিক আছে, প্রথম কেসে আমরা দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকেই উপর দিকে মনে করছি ফ্লো করছে, বা একই দিকে মনে করছি, I1 I2। ঠিক আছে, তাহলে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য এইখানে কত ম্যাগনেটিক ফিল্ড হবে? কোন দিকে হবে ম্যাগনেটিক ফিল্ড? এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য, এটা একটা ইনফাইনাইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তার জন্য এই পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বি হয়, B2 মনে করছি, I1 এর জন্য এইভাবে লিখে আছে। ঠিক আছে, এটাকে ধরো বি একের জন্য B12 লিখছি, কথা বলছি। এখানে তার ডাইরেকশন কেমন হবে? আমরা জানি যে এটা যদি একটা প্লেন হয়, এখানে যদি একটা কারেন্ট ঢোকে, তাহলে যে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমরা কী করে বের করি? আমরা এরকম একটা সার্কুলার পাথ নিই, এই পয়েন্টে এরকমভাবে একটা স্পর্শক ড্র করি, তাই তো, ট্যানজেন্ট ড্র করি। এই দিকে হয় ম্যাগনেটিক ফিল্ডটা, মনে আছে? প্রথম লেকচারে বলেছি আমরা এরকম যদি কারেন্ট ফ্লো করে, তাহলে তাকে সারাউন্ড করে এরকমভাবে সার্কুলার একটা ম্যাগনেটিক ফিল্ড হবে। যে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড করে বের করবো, ওই পয়েন্টে আমরা স্পর্শক বা ট্যানজেন্ট ড্র করবো, তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ড। ঠিক তো, সেটা কি হবে? এই প্লেনের উপরেই থাকবে। তাহলে এটা আমরা যদি এরকম নেই, এরকম করে ঘুরে এই পয়েন্টে কি আমরা একটা মনে যদি সার্কেল ইমাজিন করি, এটা আমার 3D ভিউ আসবে না, আমাদের এরকম 2D ভিউ আসবে। এরকম সার্কেল যদি ইমাজিন করি, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কীরকম হবে? এখানে যদি ট্যানজেন্ট ড্র করি আমরা, এই দিকে হবে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, V1 কেমন? এবার আমরা ফোর্স নিয়ে ভাবি। তাহলে এখানে কারেন্ট আছে I2-র সাথে এই বিটা কী হবে? ইন্টারাকশন করে ম্যাগনেটিক ফিল্ড ফোর্সের আমরা ডাইরেকশন পেয়ে যাবো। আমাদের যে লেফট হ্যান্ড রুল আছে অলরেডি, লেফট হ্যান্ড রুলে ফেলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এরকম আছে, তাই তো, কারেন্টটা এরকম আছে, দেখে না? তাহলে আমাদের ফোর্সটা এই দিকে, ভেতর দিকে ফোর্স হচ্ছে, তাই তো, ভেতর দিকে ফোর্স হচ্ছে F1। ঠিক আছে, F12 লিখছে, এটাকে তুমি F2ও লিখতে পারো, কেউ F1 লিখে, যে যেটা ইচ্ছে, কোনো সমস্যা। ডাইরেকশনে কনফিউশন হলে এটা কিন্তু 3Dতে তোমাকে ভাবতে হবে। দেখো এটা প্লেন, তো মানে কারেন্টটা কিন্তু এখান থেকে এরকমভাবে আসছে, কারেন্টটা দেখো এখান থেকে এরকমভাবে আসছে। এটা যদি প্লেনটা কনসিডার করো তুমি, কারেন্টটা একটা কারেন্ট এরকমভাবে আসছে, আর একটা কারেন্ট এইভাবে আসছে, এরকম আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে?
ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে, এইরকম হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এই প্লেনের উপরে থাকবে এরকমভাবে, তাই কি না? দেখো সেটাই করেছি আমি। কারেন্ট এখান থেকে তোর বেরিয়ে আসছে, যদি এরকম ভাবো তুমি, তাহলে তুমি লেফট হ্যান্ড যদি অ্যাপ্লাই করো, তাহলে কারেন্টটা তোমার এরকমভাবে বেরিয়ে আসছে, এরকমভাবে বেরিয়ে আসছে কারেন্টটা এই প্লেনের সাথে। এই প্লেনে যদি কল্পনা করো, কারেন্ট এখান থেকে একটা কারেন্ট এরকম আর একটা কারেন্ট এরকম, তাহলে যে কারেন্টটা এরকম বেরিয়ে আসছে, ম্যাগনেটিক ফিল্ড এরকম আছে, তাহলে ফোর্সটা ভেতর দিকে কেমন। সেমভাবে এখানেও, এখানেও কী হবে, এখানেও একই একই রকমভাবে হবে। এখানেও করে দেখো, তোমার যদি রাইট হ্যান্ড পাম্প রুলে তুমি যদি মনে হয় যে কমফোর্টেবল, রাইট হ্যান্ড পাম্প রুল ইউজ করো। রাইট হ্যান্ড পাম্প রুল কী বলেছে আমাদের, ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে, ম্যাগনেটিক ফিল্ড এই প্লেনে থাকবে, তাই তো। কারেন্টটা এরকম বেরিয়ে আসছে, তাহলে কারেন্টটা এরকম, কারেন্টটা এরকম, আর ম্যাগনেটিক ফিল্ডটা এই প্লেনে। ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে, কোন দিকে হবে ম্যাগনেটিক ফিল্ড, ভেবে দেখো। এই যে এরকম যদি এরকম যদি কারেন্ট, এখানে যদি কারেন্ট এরকম বেরিয়ে আসে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এরকম হবে। এখানে যদি কারেন্ট এরকম বেরিয়ে আসে, ম্যাগনেটিক ফিল্ড এরকম হবে, তাই তো। তাহলে এখানে ফোর্সের ডাইরেকশন কেরম হবে, তাহলে এখান থেকে আবার তুমি যদি এরকমভাবে ভাবো, ডট 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 ভাবো, কথা আমি এখানে এখানে করছি, এটাকে এবার এটাকে সেন্টার করে করবো। এখানে আগেবার এটাকে সেন্টার করে করেছি, এবার এটাকে সেন্টার করে করবো। এরকমভাবে যদি ভাবে আরও দূর হবে এটা, এখানে যদি হবে, এখানে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, এইদিকে হবে, তাহলে ফোর্সটা এবার এইদিকে হবে, তাই না? করে দেখো, ফেলে দেখো কারেন্টটা। এটা এটা তোমাদের রাইট হ্যান্ড পাম্প রুল, তুমি কোনটাতে কমফোর্টেবল, লেফটে হলে লেফট লেফট অ্যাপ্লাই করে করো, আর তুমি পাম্প রুল হলে পাম্প রুল অ্যাপ্লাই করে করো। লেফটে আমি করে দেখাচ্ছি, দেখো কারেন্টটা কোন দিকে আছে, কারেন্টটা আছে এই দিকে আছে কারেন্টটা, তাই তো। বিটা বিটা এবার এরকম বেরিয়ে আসছে, কারেন্ট এখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, দেখো এটা কারেন্ট, কারেন্ট বাইরের দিকে বেরিয়ে আসছে, কারেন্ট বাইরের দিকে বেরিয়ে আসছে, বাইরের দিকে বেরিয়ে আসছে, বিটা এইদিকে আছে, তাহলে দেখো ফোর্সটা ভেতর দিকে হবে। লেফট হ্যান্ডে দেখাতে অসুবিধা হচ্ছে, এখানে আমি পাম্প রুল ইউজ করতে পারি। পাম্প রুল এখানে কে আছে, ম্যাগনেটিক ফিল্ড এটা আছে, এদিকটা এদিকটা কি, এদিকটা হচ্ছে আমাদের আলটিমেটলি ফোর্স বলবে, তাই তো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এটা মনে আছে পাম্প রুল, না হলে আগের লেকচার দেখবে সবাই, পাম্প রুল যদি ভুলে যাও আগের লেকচার দেখবে, কেমন। দেখো কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, কারেন্টটা এই দিকে ফ্লো করছে, কারেন্টটা আমার এটা প্লেন, এখান থেকে কারেন্টটা বাইরের দিকে বেরিয়ে আসছে, তাই তো। কারেন্টটা বাইরের দিকে বেরিয়ে আসছে, এটা বুঝতে হবে কিন্তু তোমাকে। আমরা দেখো এটা 2Dতে এঁকেছি, 2Dতে এঁকেছি। তুমি এটা যদি প্লেন ভাবো, কারেন্টটা যদি এখান থেকে এরকম বেরিয়ে আসে, ম্যাগনেটিক ফিল্ডটা এখানে এরকম এখানের সাথে পারপেন্ডিকুলার আছে ম্যাগনেটিক, ঠিক আছে। তাহলে ফোর্সটা আমার ভেতর দিকে হবে। F21 লিখছি, দেখো F1 টু F21 এরকম হচ্ছে, তার মানে দুটো কন্ডাক্টর দুজনকে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাকশন হচ্ছে তো, দুটো ফোর্সের ডাইরেকশন একই। তোমাদেরকে কিন্তু যখন ভাববে, তোমাদের এই কারেন্টটা এরকমভাবে ভাবলে হবে না। হ্যাঁ, এখানে দেখো 2D, এখানে কিন্তু 2D একটার উপর একটা আছে, বুঝতে পারবে না তুমি। বেটার হয়েছে একটা প্লেন নাও, এই প্লেনে এরকম একটা কারেন্ট নিয়ে কল্পনা করো, প্রত্যেকে নিজের কপিতে কল্পনা করো এরকম একটা কারেন্ট কল্পনা করো, বোঝা গেল? তো কারেন্টের ডাইরেকশনটা এরকম আছে, ঠিক আছে। কারেন্টের ডাইরেকশনটা, এটা কারেন্টের ডাইরেকশনটা ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, ম্যাগনেটিক ফিল্ড আমরা কী দিয়ে বের করেছি, ম্যাগনেটিক ফিল্ড আমাদের থাম্ব রুল দিয়ে বের করেছি। তাহলে আমাদের ফোর্সটা কোন দিকে হচ্ছে, দেখো এটা আমাদের কারেন্টটা, এটা কারেন্ট এর থেকে বাইরে বেরিয়ে আসছে, তাই কি না। এখান থেকে এরকমভাবে নাও, এই প্লেনটা যদি নাও, কারেন্টটা এদিকে নাও, কারেন্টটা এদিকে নাও, ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে, ম্যাগনেটিক ফিল্ডটা এখান থেকে বেরিয়ে আসবে, ফোর্সটা এদিকে হবে, একই ব্যাপার। এটা কিন্তু এখান থেকে এরকমভাবে বেরিয়ে চলে আসছে। তুমি যদি এই প্লেনের মধ্যে কারেন্ট নাও, এই প্লেনে যদি কারেন্ট নাও, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এখান থেকে এরকম বেরিয়ে আসবে। আর যদি এখান থেকে কারেন্ট নাও, এরকমভাবে কারেন্ট নাও, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এই ফিল্ডের দিকে থাকবে, বোঝা গেল? তো কারেন্টটা যদি আমরা এই প্লেন বরাবর নেই, এই প্লেন বরাবর যদি কারেন্টটা নেই, তাহলে দেখো কারেন্টটা মানে এরকম, ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা হবে এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড এখান থেকে বাইরে বেরিয়ে আসবে, তাই হয়তো পড়েছি তো আমরা যে একটা প্লেনে যদি কন্ডাক্টর এরকম করে ঢোকে, তাহলে ওই ফিল্ড বরাবর থাকবে, আর ওই প্লেন বরাবর যদি কন্ডাক্টর থাকে, তাহলে ওই প্লেন থেকে একদিক দিয়ে বেরোবে, একদিক দিয়ে ঢুকবে, একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বেরোবে, তাই তো। তাহলে ফোর্সটা আমার হচ্ছে এইদিকে, বোঝা গেল? লাস্ট টাইম আবার বলছি, আমরা কি নিচ্ছি, কারেন্টটাই প্লেন বরাবর নিচ্ছি, ক্লিয়ার? তো দেখো কারেন্টটা ফেলো, এটা কারেন্ট, এটা কারেন্ট, এই যে কারেন্টটাকে বরাবর ফেললাম, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসবে, তাই তো। তাহলে এটা যদি আমাদের কারেন্ট হয়, এটা যদি কারেন্ট হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা বাইরের দিকে বেরিয়ে আসছে, তাহলে ফোর্সটা ভেতর দিকে হচ্ছে। এখানেও দেখো এটা কারেন্ট, এটা কারেন্ট,
ম্যাগনেটিক ফিল্ড, এটা কারেন্ট, তাই তো? তাহলে এটা কারেন্টটা এরকম, ম্যাগনেটিক ফিল্ডটা বাইরের দিকে, এখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, তাহলে ফোর্সটা ভেতর দিকে হচ্ছে। ঠিক আছে? তোমরা সবাই এটা অ্যাপ্লাই করে করে নিজেরা করে দেখবে। হ্যাঁ, নিজে যতক্ষণ না সামনাসামনি করে দেখছো ততক্ষণ কিন্তু ফিল্ডটা আসবে। তাহলে এরকম হলে কী হবে? তাহলে অ্যাট্রাকশন হবে। ফোর্সটা কত হবে? ফোর্সের ফর্মুলা আমরা অলরেডি দিয়ে দিয়েছি, এফ ইকুয়াল টু কত? বি আই এল সাইন থিটা। এবার ম্যাগনেটিক ফিল্ড কত হয়? এটা যদি আর ডিস্টেন্স দূরে থাকে, পরস্পরের আর ডিস্টেন্স যদি দূরে থাকে, বি ইকুয়াল টু কত হবে? মিউ নট আই, এটা এই কারেন্টের জন্য যদি হয় I1, আমরা F12 লিখছি। হ্যাঁ, মানে এর জন্য এখানে ফোর্স কত সেটা লিখছি। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এই I1 এর জন্য হবে, ওই জন্য I1 লিখছি এখানে 2πr। এটা কি লিখলাম? বি লিখলাম। বিটা কি বোঝা গেল? বিটা হচ্ছে যে এই এর জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা এইটা। আচ্ছা, এই আইটা মানে কি? এই আইটা মানে এই কারেন্টটা I2, এলটা এরই থাকবে, সাইন থিটা মানে এটা 90 ডিগ্রি আছে, মানে 1 হয়ে যাবে। 90 ডিগ্রি মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে তোমার এই লেন্থটা, কন্ডাক্টরের লেন্থের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে, তাই তো? এটা কত দাঁড়ালো? এটা দাঁড়ালো হচ্ছে মিউ নট I1 I2 L বাই 2πr। আর যদি কেউ বলে ফোর্স F12 পার লেন্থ বা পার ইউনিট লেন্থ, তাহলে এলটা কেটে যাবে, মিউ নট I1 I2 বাই 2πr। এটা কী হবে? অ্যাট্রাক্টিভ হবে, তাই তো? অ্যাট্রাক্টিভ হবে। আর অপোজিটে যদি হয়, অপোজিটে হলে বুঝতে পারছো, জাস্ট উল্টে দিলে তখন রিপালসিভ হবে। অপোজিটটা করে দেখবে প্রত্যেকে, মানে একটা কারেন্ট এদিকে নাও, একটা কারেন্ট এদিকে নাও, তাহলে একটা এদিকে হবে, এটা এদিকে হবে, রিপালসিভ হবে, বিকর্ষণ হবে। ঠিক আছে? তাহলে সেম দিকে দুটো কন্ডাক্টর যদি ফ্লো করে, ওদের মধ্যে অ্যাট্রাকশন হবে, উল্টো দিকে ফ্লো হলে রিপালশন হবে। কেমন? এই জায়গাটা কিন্তু প্রত্যেকে হাত দিয়ে করে দেখবে। হ্যাঁ, ভিডিও দেখবে 2Dতে কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না। নিজে যতক্ষণ না করছো হাতে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। একটা জিনিস মাথায় রাখবে, কারেন্টটা যে প্লেনে আছে ম্যাগনেটিক ফিল্ডটা তার সাথে পারপেন্ডিকুলার হবে, আর ম্যাগনেটিক ফিল্ড যেখানে আছে তার সাথে কারেন্টটা পারপেন্ডিকুলার হবে, তবেই হবে কিন্তু, তবেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। কারণ এখানে সবই মনে হচ্ছে একটাই প্লেনে আছে, সেরকম নয় কিন্তু, তাই না? কারেন্টটাকে যদি তুমি এইভাবে প্লেস করো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এখান থেকে বেরিয়ে আসবে, তখন ভেতর দিকে হবে। বোঝা গেল? আর এখানে কী হবে? এটা ঢুকছে, এখানে ঢুকবে, তুমি যদি এই প্লেন হয় এদিকটা ঢুকবে, সেই জন্য আমরা এরকম করছিলাম, তাই তো? এরকম করছিলাম, এটা এরকম দিলে এটা ঢুকবে, এটা বেরিয়ে আসছিলো, এটা এরকম ঢুকবে, এই জন্য ফোর্সটা দেখো ভিতর দিকে হচ্ছে। বোঝা গেল? এটা কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড এখানে ভিতর দিকে ঢুকবে, আসবে। ওকে, চল। এবার যদি কোনো একটা লুপ থাকে, হ্যাঁ, এবার আমরা টর্ক বের করব। একটা লুপে মধ্যে টর্ক বের করব। মনে করো এখানে আমাদের নর্থ পোল আছে, এখানে আমাদের সাউথ পোল আছে, এখানে একটা একটা লুপ আছে। হ্যাঁ, একটা লুপ আছে, বোঝো ভালো করে। তো লুপ মানে এরকম, এই একটা তার, এই তারটা গেল গিয়ে এরকম করে ব্যাক করে আসছে, লুপ। বোঝা গেল? এদিকে কারেন্ট উঠবে, এখান থেকে কারেন্টটা এরকমভাবে নেমে আসবে। ক্লিয়ার? তো মনে করছি আমরা কারেন্টটা এরকমভাবে ফ্লো করছে, এখান দিয়ে এরকমভাবে গিয়ে এখান দিয়ে এরকমভাবে নেমে আসবে। এখানে আই কারেন্ট হলে এখানেও আই কারেন্টে নামবে, তাই কি না? ঠিক আছে? এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কীরকম আছে? নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, হ্যাঁ কি না? দেখে নাও ভালো করে। আর কারেন্টটা ফ্লো করছে এই দুটো জায়গাতে, কারেন্টটা এইভাবে ফ্লো করছে। তো আমরা যদি এবার আবার ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল লাগাই, এই জায়গাটা বুঝতে ইজি আছে, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল লাগাই, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এরকম,
দেখে নাও ভালো করে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এরকম, তাই তো? এই যে এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা কি আছে, কারেন্টটা এইরকম আছে, কারেন্টটা এরকম আছে, তাই তো? দেখো কারেন্টটা এই দিকে, এই পাশ থেকে আমি দেখছি, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম, কারেন্টটা এরকম। তাহলে দেখো এটা উপর দিকে উঠে আসতে চাইবে না, এই দিকটা উপর দিকে উঠে আসতে চাইবে না, এটা উপর দিকে উঠে আসতে চাইবে। সেমভাবে তাহলে এটা কী হবে, নিচের দিকে নামতে চাইবে। তার মানে আমি যদি এইটাকে একটা এরকমভাবে কনসিডার করি, এই জায়গাটাকে, তাহলে এ কী হবে, ওপর দিকে উঠতে চাইবে, এদিকটা নিচের দিকে নামতে চাইবে। তার মানে কেমন কেমন হবে ঘটনাটা, এ ওপর দিকে উঠবে, নিচের দিকে নামবে। তার মানে এটা এরকমভাবে ঘুরতে থাকবে। ফিল করো ব্যাপারটা। এদিকটা উপর দিকে ফোর্স ফিল করবে, এদিকটা নিচের দিকে ফোর্স ফিল করছে তো, এদিকটা উপর দিকে করছে তো নাকি? এটা কারেন্টের রিয়াকশন উল্টো, তার উল্টো দিকে হবে। আবার বলতে হবে, দেখে নাও, এটা কে আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের মতো দিয়েছি, কারেন্টটা ডাউনওয়ার্ডস, তাহলে ফোর্সটাই ওপর দিকে, তাহলে এই জিনিসটা এরকম আছে, এ ওপর দিকে এরকম করে উঠে আসবে, এটা নিচের দিকে নামবে, তাহলে এইরকমভাবে ঘুরবে। এর মধ্যে একটা টেন্ডেন্সি হবে তো ঘোরার, নাকি হবে? চলো তাহলে আমরা যদি এটাকে এল নেই, এটাকে যদি এইটাকে বি যদি নেই, এটাকে যদি বি নেই, তাহলে এ কত ফোর্স ফিল করবে, কি করে বের করবো? এর এখানে ফোর্স যে বলছি, যে এফ ফোর্সটা বলছি, এই ফোর্সটা কত হবে? এক্ষুনি ফর্মুলা আমরা ইউজ করলাম, এফ ইকুয়াল টু কত হবে, ম্যাগনেটিক ফিল্ড বি ইন্টু আই ইন্টু এল, আর কিছু নেই। বি ইন্টু আই ইন্টু এল, এই ফোর্সটাই ফিল হবে, তাই কি না? এটা যদি আমরা 90 ডিগ্রি কনসিডার করি, কার মধ্যে সেটা 90 ডিগ্রি, ম্যাগনেটিক ফিল্ড আর লেন্থের মধ্যে, তাই তো? ম্যাগনেটিক ফিল্ডটা এরকম, লেন্থটা এরকম, 90 ডিগ্রি আছে, ওকে? ওই মোমেন্টে ভাবছি, এটা ফোর্স। এবার যদি আমাদের টর্ক বের করতে বলে, টর্ক, এখানে টর্ক কত হয়, টর্ক কি জিনিস আমরা জানি, টর্ক হচ্ছে, টর্ককে টাও দিয়ে আমরা লিখি, টর্ক ইকুয়াল টু এফ ইন্টু এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই তো? এফ এবং এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে ফোর্সটা কত হলো, ফোর্স হলো বি ইন্টু আই ইন্টু এল, আর এদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইটা, মোটামুটিভাবে যদি ভাবি আমরা এইটা বি, ঠিক আছে? এখানে যত নাম্বার অফ টার্ন বাড়াবো আমরা, তত আমাদের ফোর্সটা বাড়বে, মানে এখানে একটা এন দিয়ে মাল্টিপ্লাই হবে, এখানে নাম্বার অফ টার্ন যত বাড়াবো তত ফোর্সটা বাড়বে, আমাদের কারেন্টটা বাড়ছে, তাই তো? তাহলে এখানে আমরা একটা এনও দেখতে পারি। তাহলে এটা কী হলো, বি ইন্টু আই, এল ইন্টু বিটা দেখো চেনা লাগছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে, এল ইন্টু বি মানে, আমি এটাকে 3D আমি দেখা গেছি সেই জন্য, এল ইন্টু বি মানে এটা কি হচ্ছে, এরিয়া হচ্ছে, সেই জন্য টর্ক ইকুয়াল টু দাঁড়াচ্ছে বি না, বি আই এন এ, বি না, মনে রাখার সুবিধার জন্য এরকম করে লিখেছি, বি ইন্টু আই ইন্টু এন ইন্টু এ। তো ব্যাপারটা আরেকটু ক্রিটিক্যাল, এতটা সিম্পল নয়। তো কখন টর্ক ম্যাক্সিমাম হবে সেই ব্যাপারটা আমাদের বলতে হবে। দেখো এখানে বি একটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর কোয়ান্টিটি আছে, তাই তো? দেখে নাও ভালো করে, এ একটা ভেক্টর কোয়ান্টিটি আছে, তার মানে আমরা জানি যে টর্ক তো দুজনের ক্রস প্রোডাক্টে হয়, মানে এখানে একটা সাইন থিটার টার্ম আসা উচিত ছিল, আমি জাস্ট এটা বোঝানোর জন্য তোমাদের বললাম, ক্রস প্রোডাক্ট হলে সাইনের একটা টার্ম আসে। তো মনে রাখবো আমরা যে যদি ধরো, আমি একটু ইলেভেনের ব্যাপারটা বলে নিই তোমাদের, তোমরা জানো যদিও বা, মনে করো এটা একটা ভেক্টর, এটা ধরো এ ভেক্টর, এটা একটা ভেক্টর বি ভেক্টর, এরা একই প্লেনে আছে, এদের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই বরাবর হয় হচ্ছে আমাদের এ ক্রস বি, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, মনে আছে? আমরা এ থেকে বি এর দিকে ঘুরবো, তাহলে এর সাথে পারপেন্ডিকুলারলি, মনে আছে আমাদের, তাই তো? তাহলে এখানে দেখো, এই যে এ আর বি দেখো এরা কি আছে, এ আর বি একই প্লেনে থাকবে, টপটার সাথে পারপেন্ডিকুলারলি। এবার এ আর বি কখন ম্যাক্সিমাম হবে ভ্যালুটা, এদের টপটা কখন ম্যাক্সিমাম হবে, যখন এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে,
এ আর বি আমরা জানি তো এটা এ ক্রস বি মানে এটা জানি না এ বি সাইন থিটা জানি। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা যত বেশি হবে এবং 90 ডিগ্রি হলে আমাদের ক্রস প্রোডাক্টটা ম্যাক্সিমাম মানে টপটা ম্যাক্সিমাম। তো এখানে বি একটা ভেক্টর, এ তো এরিয়া ভেক্টর কেমন হয়, এটা যদি এরিয়া হয় এর সাথে পারপেন্ডিকুলার হবে এরিয়া ভেক্টরটার সাথে পারপেন্ডিকুলার হবে। দেখো বি এরকম, এরিয়া ভেক্টরটা এরকম পারপেন্ডিকুলার, তাহলে ম্যাক্সিমাম হবে টপটা। বোঝা গেল? তার মানে আমরা যদি এরকমভাবে ভাবি আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কেমন আছে, আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা এরকম আছে, আর এটা এরিয়া ভেক্টরটা এই এরিয়াটার সাথে এটা 3D কল্পনা করে, এরিয়াটার সাথে পারপেন্ডিকুলার হবে, যে এটা এরিয়ার সাথে এরকম পারপেন্ডিকুলার হবে। আমি 2Dতে আঁকছি, তাই কি না? তাহলে কখন ম্যাক্সিমাম হবে, কখন এটা বি মনে করো, হ্যাঁ এটা বি, আর এটা এরকমভাবে এটা আমাদের এই জিনিসটা ঘুরছে বেসিক্যালি, এই জিনিস এরকম আছে, এটা ম্যাগনেটিক ফিল্ড এখানে এরকমভাবে ম্যাগনেটিক ফিল্ড এরকমভাবে যাচ্ছে, এটা আমাদের এরিয়াটা আছে এরকম করে ঘুরছে। ক্লুপটা দেখো এরকম আছে, কখনো এরকমভাবে ঘুরছে, এরকমভাবে ঘুরছে। এই পজিশনে যখন আছে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম, তাহলে এরিয়াটা এরকম 90 ডিগ্রি হচ্ছে। আর যখন এরকমভাবে থাকবে ম্যাগনেটিক ফিল্ডটা এরকমই আছে, এরিয়া ভেক্টর একই দিকে হয়ে যাবে, সাইন 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে লুপটা যখন এরকমভাবে থাকবে, মানে দুটো কন্ডাক্টর লুপের দুটো কন্ডাক্টর এরকমভাবে থাকবে, তখন ম্যাক্সিমাম টর্ক হবে। যখন এরকমভাবে থাকবে তখন এরিয়া ভেক্টরটা কোন দিকে হবে, এই দিকে হবে এরিয়া ভেক্টরটা, ম্যাগনেটিক ফিল্ড এদিকে আছে, এটা নর্থ পোলটা সাউথ পোল ইমাজিন করো, এদিকে আমাদের এরিয়া ভেক্টরটা, এদিকে কে আছে, এদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আছে। এরিয়া ভেক্টর এরকম হলে বা এরকম হলে ম্যাক্সিমাম হবে, আর এরিয়া ভেক্টর এরকম হলে 0 হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এরকম, দুটো যদি এরকমভাবে থাকে, লুপটা এরকমভাবে থাকে, তাহলে এর এরিয়াটা এইটা, এরিয়া ভেক্টরটা এইটা, তখন ম্যাক্সিমাম। আর যদি এরকমভাবে থাকে দুটো কন্ডাক্টর, এরিয়া ভেক্টর এদিকে বিও এদিকে, তখন কিন্তু টর্কটা 0 হয়। বোঝা গেল? তার মানে এখানে আমাদের আরেকটা সাইনের টার্ম আসবে। এটা কি, এটা কিন্তু এরিয়া ভেক্টর, মাথায় যেন থাকে, হ্যাঁ মাথায় যেন থাকে, এটা হচ্ছে এরিয়া ভেক্টর। ওকে, তাহলে থিটাটা কি, থিটা হচ্ছে এরিয়া ভেক্টর আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, ওকে। এরিয়া ভেক্টর কি করে পাবো আমি, এটা আছে এর সাথে পারপেন্ডিকুলার এরিয়া ভেক্টর হবে, বুঝে গেল? আমি সেটা এখানে আঁকার চেষ্টা করেছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 3টে কনসেপ্ট, একই রকম জিনিস আমরা 3ভাবে করছি, পুরোটাই আমাদের পরীক্ষার ডেরিভেশন পারপাসে আসে। এর করেসপন্ডিং প্রবলেম আমরা নেক্সট লেকচারে নিয়ে আসবো। ওকে, ততক্ষণ ভালো করে থাকো, ভালো মতো পড়াশোনা করো, এগুলো নোট ডাউন করো, বই থেকে প্রবলেম করা স্টার্ট করো। ততক্ষণের জন্য